প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশ সফরে রওনা হচ্ছেন তারেক রহমান। আজ রোববার দুই দেশ মিলিয়ে মোট 6 দিনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে ঢাকা ত্যাগ করবেন তিনি। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল প্রধানমন্ত্রী প্রথম সফরে প্রতিবেশী ভারতে যাবেন, কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে প্রথম গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন মালয়েশিয়া ও চীনকে, যা বাংলাদেশের নতুন সার্বভৌম পররাষ্ট্রনীতির বড় বার্তা। সফরের প্রথমাংশে 21 ও 22 জুন মালয়েশিয়ার অবস্থান করবেন প্রধানমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে বন্ধ থাকা বাংলাদেশি শ্রমবাজার পুনরায় চালু করতে বিশেষ জোর দেবেন তিনি। এছাড়া বাণিজ্য, সেমিকন্ডাক্টর শিল্প, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে এই সফরে। দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক এবং দুটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয়াংশে 23 থেকে 26 জুন প্রধানমন্ত্রী অবস্থান করবেন পরাশক্তি চীনে। এই বেইজিং সফরকে ঘিরে সবচেয়ে বড় আকর্ষণ হল তিস্তা মহাপরিকল্পনা। ভারতের আপত্তি ও ভূ রাজনৈতিক স্পর্শকাতরতা মাথায় রেখে এই প্রকল্পে অর্থায়নের চেয়ে সম্ভাব্যতা যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া চীনা ঋণের সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানাবে বাংলাদেশ। চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক, 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। 23 জুন চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা সামার দাভোস এ অংশ নেবেন তারেক রহমান। সেখানে ক্লাইমেট লিডারশিপ অধিবেশনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন তিনি। পাশাপাশি কাজাখস্তান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকার প্রধানদের সাথেও তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। 25 জুন বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে চীনা ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে প্রথম সফরে ভারত ও চীনকে এগিয়ে মালয়েশিয়াকে বেছে নেওয়া ভূরাজনৈতিকভাবে এক পরিপক্ক সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ এখন থেকে কোনো বাহ্যিক চাপে নয়, সম্পূর্ণ নিজস্ব জাতীয় স্বার্থে সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। যদিও ভারতের উদ্বেগ রয়েছে বাংলাদেশের চীনের দিকে ঝুঁকে পড়া নিয়ে, তবে ঢাকা এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বহুমুখী কূটনৈতিক সম্পর্কের নতুন পথ খুঁজছে। দক্ষিণ এশিয়ার পরবর্তী ভূরাজনীতিতে প্রধানমন্ত্রীর এই সফর কি বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক ও কৌশলগত দিগন্ত উন্মোচন করতে পারবে? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।